ইসরায়েল যে কতটা ভয়াবহ হামলা চালিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই 4 জিম্মিকে উদ্ধারের জন্য 210 জনকে হত্যা করা। আবারও ফিলিস্তিনিদের হত্যা ইসরায়েলের সঙ্গ দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে গাজার নুসেরাত এলাকায় শনিবার 4 ইসরায়েলি বন্দীকে উদ্ধারের অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ছিল। আপনাদের জানিয়ে রাখি, দিনের বেলায় জটিল অভিযানে 210 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। এটা গাজায় অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন ভিত্তিক অ্যাক্সিয়াসকে বলেন, বন্দীদের উদ্ধারে ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের একটি সেল সহায়তা করছে। পরে সিএনএন এর খবরে বলা হয় 7 অক্টোবর থেকে আমেরিকান সেলটি ইসরায়েলে অবস্থান করছে। এই সেল তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে সহায়তা করছে। সংবাদ সংস্থাটি জানায়, ঘটনাটির সাথে জড়িত একটি সূত্র জানিয়েছে যে শনিবারের অভিযানের সময় মার্কিন কোনো সৈন্য ঘটনাস্থলে ছিল না। শনিবার এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা নুসেরাত এলাকায় সন্ত্রাসীদের একটি অবকাঠামোকে টার্গেট করেছে। গাজার ফিলিস্তিনি সরকার জানায়, মধ্য গাজা ইসরায়েলের ওই হামলায় অন্তত 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 শতাধিক। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে হতাহত বিপুল সংখ্যক ফিলিস্তিনি আল আকসা শহীদি হাসপাতালে এসেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় নিদাল আব্দ মিডল ইস্ট আইকে বলেন, দখলদাররা নুসরাত উদ্বাস্তু শিবির নিশ্চিহ্ন করে দিয়েছে। নিরীহ নিরস্ত্র লোকজনকে তাদের বাড়ি ঘরে বোমা মেরে হত্যা করা হয়েছে। এ ধরনের কিছু স্থানীয়রা এর আগে নাকি কখনো দেখেননি। এটি একটি বিপর্যয় হিসেবেই দেখছেন তারা। স্থানীয়রা বলছেন, অনেকে হেঁটে ক্যাম্প থেকে এখানে এসেছে, কিভাবে পালিয়েছে তারা তা বলতেও পারছে না। অনেকে পালানোর সময় মরদেহ দেখেছেন এবং অনেকে দেখেছেন যে পশু টানার গাড়িতে অনেকে তার স্বজনদের লাশ নিয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে নুসেরাত শরণার্থী শিবির নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এটি পুরোপুরি এই অভিযানের কারণে হয়েছে। উদ্ধার করা 4 ইসরায়েলি বন্দী হচ্ছেন নোয়া আরগামানি, আলমগ মেইরজান, আন্দ্রে কাজলভ এবং শলমিজিব। তাদের সবার স্বাস্থ্য ভালো ছিল বলে জানা গেছে। গত 7 অক্টোবর সুপারনোভা মিউজিক উৎসব থেকে হামাস তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। এ হামলায় যুক্তরাষ্ট্রে জড়িত থাকার নিন্দা করেছে হামাস। গাজা থেকে 4 জিম্মিকে ইসরায়েলের উদ্ধারের ব্যাপারে বক্তব্য দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, এই উদ্ধার সত্ত্বেও ইসরায়েলের কৌশলগত ব্যর্থতায় কোনো পরিবর্তন হবে না। হামাস তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, 4 জিম্মির মুক্তি গাজা উপত্যকা ইসরায়েলি সেনাবাহিনীর কৌশলগত ব্যর্থতার কোনো পরিবর্তন ঘটবে না, যেমনটি তারা আগেও বলেছে। হামাস বলছে, প্রতিরোধ আন্দোলন এখনও বিপুল সংখ্যক বন্দীকে ধরে রেখেছে এবং তারা এই সংখ্যা আরও বাড়াচ্ছে। ফিলিস্তিনি গ্রুপটি জানায়, এই ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্র সহায়তা করছিল বলে খবর প্রকাশিত হয়। আরেকবার প্রমাণিত হলো যে অবরুদ্ধ এই উপকূলীয় ছিটমহলে চলমান যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রের সায় আছে এবং তারা পুরোপুরি জড়িত। এর আগে গাজায় ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী তাদের 4 নাগরিককে উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা আক্রমণ ও বোমাবর্ষণ বৃদ্ধির মাঝে এ দাবি করে হামলাকারী ইসরায়েল। শনিবার যখন এই ঘোষণা দেওয়া হয় তখন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর গাজা অন্যান্য জনবহুল এলাকায় হামলাকারী ইসরায়েল ইচ্ছে মতো হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় এখনও তাদের 120 জন নাগরিক বন্দী আছে। তাদের মধ্যে 41 জন মারা গিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি চলমান অভিযানে এখন পর্যন্ত এটাই বন্দী উদ্ধারের সবচেয়ে বড় সংখ্যা। আপনাদের জানিয়ে রাখি, এ নিয়ে জীবিত বন্দী উদ্ধারের সংখ্যা দাঁড়ালো 7 জনে। দর্শক, আপনারা জানেন যে মাত্র 4 জনকে উদ্ধার করতে গিয়ে তারা 210 জনকে মেরে ফেলেছে এবং গত 7 অক্টোবর থেকে হামাস যখন ইসরায়েলে হামলা চালিয়ে জিম্মিদের নিয়ে আসে তখন থেকে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 36,000 ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে এবং আহত হয়েছে 83,000-এরও বেশি ফিলিস্তিনি। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে হামলায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের অনেককেই এখন উদ্ধার করা সম্ভব হয়নি। তাই প্রকৃত হতাহতের সংখ্যা যে আরও অনেক বেশি তাতে কোনো সন্দেহ নেই। আর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস 140 জনকে হত্যা করেছে। সেখান থেকে জিম্মি করে নিয়ে এসেছে 240 জনকে। তবে জানিয়ে রাখি, 240 জন বন্দীকে ধরে নিয়ে আসলেও মাঝখানে গত বছরের শেষের দিকে নভেম্বরে একটি
পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, সে সময় কিন্তু বেশ কয়েকজন বন্দীকে মুক্ত করা হয়েছিল এবং তার বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা কয়েকশো ফিলিস্তিনিও মুক্তি পায়। কিন্তু এরপর আর কোনো যুদ্ধবিরতি হয়নি এবং আমরা দেখেছি প্রতিনিয়ত কি পরিমাণ ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ছোট্ট গাজা উপত্যকাটিতে। ইসরায়েল যে কতটা ভয়াবহ হামলা চালিয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই 4 জিম্মিকে উদ্ধারের জন্য 210 জনকে হত্যা করা। এভাবে গাজায় আর কত গণহত্যা ইসরায়েল চালাবে সেটি এখনো বোঝা যাচ্ছে না। প্রতি মুহূর্তে আমরা দেখছি ইসরায়েল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে, গাজাবাসীর উপরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। আজ এতটুকুই।